আসসালামু আলাইকুম। মোমো কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে হাতের কাজ। শুধু রান্নাবান্না ছাড়াও তো আমাদের বাড়িতে অনেক কাজই থাকে। আগে আমি ঝাঁটা বাঁধা দেখিয়েছিলাম, তো আজকে দেখাবো খুব সহজে মানে পাপোশ তৈরি করা, মানে বাদ দেওয়া যে কাপড় আমরা বাড়ি থেকে বাদ দিয়ে মানে ফেলে দেওয়া না ফেলে দিয়ে সেই কাপড় থেকে কিভাবে পাপোশ তৈরি করবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখুন, এই যে পাপোশ আমি তৈরি করেছি, এগুলো কিভাবে তৈরি করেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই একটা করেছি, এটা আমার আগের করা ছিল, তো আজকে আমি এটাই দেখাবো করে কিভাবে তৈরি করেছি। আর তৈরি করা খুবই সহজ, একবার যদি আপনারা দেখেন তো আপনারাও কিন্তু এইভাবে পাপোশ তৈরি করতে পেরে যাবেন। আরও অনেক রকমের আছে নিত্য নতুন পাপোশের ডিজাইন, সেগুলো কিন্তু একটু কঠিন, যার কারণে আমি সহজটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবার চলুন কিভাবে তৈরি করেছি সেটি আজকে দেখাবো। আমার অনুরোধ রইল আপনার পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে এবার দেখাই। বন্ধুরা, আমার যে একটা শাড়ি দেখতে পাচ্ছেন, এই শাড়িটা কিন্তু অনেক পরেছি, আর এখন শাড়িটাকে যেভাবে হোক শাড়িটা ছেড়ে গেছে বা ইঁদুরে কেটেছে, যা কিছু হবে একটা। তো এই শাড়িটা তো বাদ দেওয়ার শাড়ি হয়ে গেছে, একে এই শাড়িটা তো আর কিছু করা যাবে না, পরাও যাবে না, তো এই শাড়িটা বাদ হয়ে গেছে। তো আমি বাদ না দিয়ে যদি বাড়ির কোনো একটা কাজে করি, তো আবার এমন একটা কাজ করে দেখাতে হবে যেন এটা আবার 1 বছর এই কাজটা চালানো যায়। তাই আমি ভেবেছি এই কাপড় দিয়ে আপনাদেরকে একটা পাপোশ তৈরি করে দেখাবো, যেটা খুব সহজভাবে করা যায় সেটি করে দেখাবো। তো প্রথমে আমি কি করব, কাপড়টাকে আমি কেটে নেব। এইভাবে এভাবে লম্বা লম্বা খানিকটা এতটা চওড়া এক সাইড আমি কেটে নিলাম। এক ভাগ আমি বার করে নিয়েছি, আর যেটা আছে সেটাকেও আরও 2টো ভাগ আমি করে নেব। এই শাড়িটাকে আমি 3 ভাগে ভাগ করে কেটে নিলাম। এটা একটু চওড়া আছে, এটা থেকে আরেকটু কেটে বাদ দিয়ে দেবো। এটা বাদ রেখে দিলাম। এবার 3 ভাগে সমানভাবে 3 ভাগে ভাগ হয়ে গেল। আর বন্ধুরা, এই শাড়িটা তো 12 হাত লম্বা, 12 হাত শাড়িটা তো আমি একসঙ্গে লাড়াঘাটা করতে পারবো না, যার কারণে খানিকটা করে আমি আগে একটু মুড়ে বেঁধে রেখে দেবো। এইভাবে মুড়ে এইভাবে গুটিয়ে নিয়েছি, এটা জড়ো করে গুটিয়ে নিয়েছি, কোনো রকম হালকা করে একটু ফাঁস দিয়ে রেখে দেবো। এবার আমি 3টে টুকরোকে ঠিক এইভাবে করে নেব। 3টেই আমার এইভাবে বাঁধা হয়ে গেছে, এই দেখুন 3টেই কিন্তু এইভাবে বাঁধা হয়ে গেছে, 3টে পুঁটলি। এবার এই ডগের দিকগুলো ধরবো, এইভাবে ধরে এরকম এরিয়ে একটু কাপড় কেটে নিয়েছি সাইড দিয়ে, বাদ দেওয়া কাপড় থেকে দিয়ে এখানটা বেঁধে দেবো। এভাবে এইভাবে এখানটা বেঁধে দিলাম। দিয়ে এবার চুটি গাঁথার মতো করে পায়েতে রাখবো, এটাকে ধরে গিটটাকে পায়ে দিয়ে রাখবো। যেইভাবে চুটি গাঁথে ঠিক সেইভাবে গেঁথে যাব। এবার যেভাবে চুলের চুটি গাঁথে ঠিক সেইভাবে গেঁথে গেঁথে যাব। এই দেখুন, যেভাবে চুটি গাঁথে ঠিক এইভাবে গেঁথে গেঁথে যাব। পুরো শাড়িটাই আমি এইভাবে গেঁথে নেব। এই শাড়িটার আমার এতটা চুটি গাঁথা হয়ে গেছে, এই দেখুন।
এতটা গাঁথা হয়ে গেছে, তো আরও লাগবে। তো এর সঙ্গে আমাকে কিছু কাপড় জয়েন করতে হবে, নাহলে ছোটো করা হবে। তো আমি এর সঙ্গে আবার একটা কাপড় কাটা এনেছি, এটা আবার অন্য কালারের। তো জয়েন্টটা যখন দেবো, এর ভেতরে যে বীজখানে যেটা দেবো, এবার এর ভেতর দিয়ে দেবো, এইরকম করে দিয়ে এইভাবে মুড়ে এর সঙ্গে জয়েন হয়ে গেল। এইভাবে এটাও আমি চুটিটা গেঁথে নেব। এই চুটিটা গাঁথা আমার শেষ হয়ে গেছে, আর এখানে একটা গেঁথুম দিয়ে রেখে দেবো। এক্সট্রা ঝুলঝুল বেড়ে আছে, এগুলোকে একটু করে কেটে দিতে হবে। আমি যে লাস্টে যেখানটা করে শেষ করেছি, এখানটা থেকে শুরু করব, কারণ এখানটা কালারটা একটু ডিপ অন্য কালার দেওয়া হয়েছে, এটা বীজখানে রেখে দেবো, যার কারণে আমি এখানটা দিয়ে শুরু করলাম। এভাবে চুটিটাকে আড়ে আড়ে রাখতে হবে, এভাবে আড়ে আড়ে, এখন দাঁড় করানো ভাব করতে হবে। এই দেখুন পুরোটা আমি গোল করে ঘুরিয়ে নিয়েছি। এই দিকটা হবে উল্টো দিক, এদিকে আমি সেলাই করব, এই দিকটা উল্টো দিক হবে। এবার আমি সেলাই করে নেব। এটাকে সুতো লাগানো আছে, আগে সেলাই করে দিই, তারপর আবার সুতো লাগাবো। আর সেলাইটা ঠিক দেখিয়ে দেবো কীভাবে করবেন। এই যে ভাঁজে ভাঁজে চুটিগুলো আছে, এর মধ্যে দিয়ে গইলে গইলে দিতে হবে। ফাঁকে ফাঁকে গইলে দিলে এগুলো গলে যাবে। বীজখানে সুতোটা এনেছি, এনে এখানটা একটা আগে গেট দিয়ে দিতে হবে, একটা ফাঁস দিয়ে দেবো আগে, ফাঁস দিয়ে তারপরে আবার নিয়ে যাব। এই যে বীজখানের যে একটা চুটিগুলো আছে, চুটির বীজখানে যে ফাঁকগুলো আছে, এই ফাঁকে ফাঁকে এমনি কিন্তু যদি এর ভিতর দিয়ে গলানো যায়, কিন্তু সুই গলানো যাবে না, ভেঙে যাবে। এরকম যে ফাঁক আছে, ফাঁক ফাঁকে এই ঠিক ঢোকানো হয়ে যাবে। আমি লাস্টে দেখিয়ে দেবো, কাছে নিয়ে যে এখন এটা সেলাই করে নিই। এধার থেকে এধারে নিয়ে আসবো সোজাসুজি। এই লাস্টটা এইভাবে দিয়ে আবার এইভাবে এখানে একটা গেঁথুম দিয়ে দেবো, পাতলা করে। এবার তুলে, নাহলে কিন্তু সুই গলানো যাবে না, ভেঙে যাবে। আর পাতলা করে তুলে আর গেঁথুমটা দিয়ে দেবো। দুটো গিট দিয়ে দিলাম, এবার কেটে দেবো। এভাবে আমি 4 পাশ দিয়ে সেলাইটা দিয়ে দেবো। আবার এই পাশ দিয়ে দেবো, আবার এই কোনাচে দেবো, আবার এরকম দেবো, দিয়ে দিয়ে আমি সেলাইগুলো করে দেবো। আর কোথা দিয়ে ঠিক গলি গলি যাচ্ছে সেটা আমি লাস্টে দেখিয়ে দেবো। এদিক দিয়ে আমি সেলাই দিয়ে দিচ্ছি, আর লাস্ট একটা সেলাই যে দেখে দেবো বলেছিলাম, সেই সেলাইটাকে, কিন্তু সেলাইগুলোকে যে বোঝা যাচ্ছে, সেলাইগুলো খুব ভালো বোঝা যায় না। তো সেলাইগুলো এইভাবে দেবেন, আমি দেখে দিচ্ছি। এই যে এই চুটিগুলো যে গাঁথা রয়েছে, এইরকম আঙুল দিয়ে দিয়ে এই ফাঁক দিয়ে গলিয়ে গলিয়ে দেবেন, কিন্তু এর ভিতর দিয়ে দিলে সুই ভেঙে যাবে। এরকম গলিয়ে গলিয়ে প্রত্যেকটা এতে এরকম গলিয়ে গলিয়ে সেলাইগুলো দেবেন। আর এই মুখটা যেখানে একটু মুড়ে দিয়েছি আমি, লাস্ট মুখটা এখানে সেলাই করে আর একটু মুড়ে দেবো। দিয়ে আমার পাপোশ একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে সেলাই দিয়েছি, এদিকটা উল্টো, এদিকটা উল্টো দিক, আর এদিকটা হচ্ছে সিধে দিক। এই দেখুন আমার পাপোশ একদম তৈরি। কাপড় না ফেলে দিয়ে যদি এভাবে আমরা করে দিই, বাড়ির একটা কাজে লেগে গেল। আপনার কাপড় কেন, যে কোনো কাটা কাপড়ও দেখি, ছোটো ছোটো কাটা কাপড়ও থাকে, সেগুলো জয়েন দিয়ে এরকম করে লম্বা করে ছুটি গেঁথে এর থেকে বড় বড় পাপোশও করতে পারেন। এটা একটু ছোটো হয়েছে, বড় বড়ও করতে পারেন। আজকে পাপোশ তৈরি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, বেশি বেশি শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি পাশে থাকেন, আমি হাতের কাজ অনেক জানি, একটা একটা করে রান্নার বিছখানে বিছখানে।
আপনাদের সঙ্গে শেয়ার করে যাব। তো এইটা হচ্ছে আমার, এটা আগে করেছিলাম। এইগুলো হচ্ছে কাটা কাপড়, এটা মানে শাড়ি কাটা নয়, কাটা কাপড়। তো তিনটে যে চুটি হয়, তিনটে চুটির মধ্যে দুটো লাল ছিল আর একটা ব্লু কালার। এটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। কাটা কাপড় জয়েন্টে করা হয়েছিল। তো আজকের মতো আমার পাপোশ করা এখানেই শেষ। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।